এত বড় ওমর মৃত্যুর সময় কি বলতেছে? হযরত ওমর মাথাটারে জমিনের মধ্যে রাখছেন, গালগুলারে জমিনের সাথে ঘষতেছেন আর বলতেছেন, ওয়াইলুল লাকা ইয়া ওমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমারে ক্ষমা না করে তোমার জন্য ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে। ওমরের চিন্তা, আবু বকরের চিন্তা, চিন্তা নাই আমি গুনাহগার। ওমর এত বড় মানুষ তাও চিন্তা, আবু বকর এত বড় মানুষ তাও চিন্তা। তো আমি তুমি বাইচা যাব কি আশায় রে ভাই? কোন ভরসায় বসে আছো? আল্লাহ, ওই ভয়ঙ্কর দিনে আফসোস করার আগে আগে এখান থেকে সামান তৈরি করে নাও যেন আফসোস করা না লাগে। গুনাহ থাকলে মাফ করে নাও। আমাদের বড়রা বলেন, আল্লাহকে রাজি করো, আল্লাহকে রাজি রাখো। বলেন, আল্লাহকে রাজি করো, আল্লাহকে রাজি, নেক আমল করে করে আল্লাহকে রাজি করো। কিন্তু গুনাহ করলে তো আবার অসন্তুষ্ট হবে, তো তাড়াতাড়ি তওবা কইরা আবার আল্লাহরে রাজি রাখো। রাজি কইরাই ছেড়ে দিও না, রাজি রাখো। তো আল্লাহকে রাজিও করব, আল্লাহকে রাজিও। আরে এমন মালিক কই পাইবা? এমন মালিক কই পাইবা? দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, আর আমার মালিক অপরাধীকে খুঁজে মাফ করার জন্য। কই পাইবা এই মালিক? প্রত্যেক দিন তোমাকে শেষ রাতে ডাকতেছেন, আলামিন মুস্তাগফির ফাগফিরা। কেউ ক্ষমা চাইবা? কেউ ক্ষমা চাইবা? আমি আল্লাহ তোমার কাছে আসছি, তুমি ক্ষমা চাইবা তো চাও, চাও তাড়াতাড়ি চাও, আমি মাফ করে দেব। আয় আল্লাহ, আজকে এই মজলিস থেকে সব গুনাহ এই মজলিসে রাইখা বাড়ি যাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কোনো ব্যাপার না, আল্লাহরে খালি ডাক দিবেন, আল্লাহ সাথে সাথে সাড়া দেয়। সাড়া দেওয়ার তরিকার পদ্ধতি তো আজীব। হাদিসের কথা, বান্দা যখন ডাক দেয় রব্বানা রব্বানা, ও আমার রব, আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন তখন, আয়া আলামু আব্দি আন্না লাহু রব। আরে আমার বান্দা এতটুকু জানে তার একজন রব আছে, এটা জানে। তো জানে দেখেই তো ডাক দিছে। বলে যেহেতু ডাক দিছে কি চায়? ক্ষমা চায়। বলে সাক্ষী থাকো, দিলাম ক্ষমা করে। কই পাই ভাই মালিক? তারপরেও গুনাহগুলা শরীরের মধ্যে রাইখা ঘুমাইতে যাও তো তুমি পুরা কপাল, বোকা বোকা বোকা। ঘুমের আগে নিজেকে পবিত্র কইরা ঘুমাইতে যাও, কোনো ব্যাপার না। এক মুহূর্ত দরকার, এক মুহূর্ত দরকার। বলে হুজুরে এত গুনাহ করছি, সব একবারে মাফ হবে? আর এটা তো এখন বুঝা সহজ, এটা তো এখন বুঝা সহজ। কম্পিউটারে মোবাইলে ডিলিট অপশন আছে, একটা একটা করেও ডিলিট করা যায়, 10টাকে ডিলিট করা যায়। বলে 1 লক্ষ ফাইল সব ডিলিট করতে চাই, তো সিস্টেম আছে, অল ডিলিটে টিপ দাও, ওকে টিপ দাও, সব গায়েব। কথা ঠিক কিনা? আরে ভাই, তোমার নিজের হাতের বানানো কম্পিউটার, নিজের হাতের বানানো মোবাইলে যদি অল ডিলিট অপশন থাকে, এক টিপে সব গায়েব করা যায়, তো কি মনে করছো তোমার মালিকের ক্ষমতা কি ওই মোবাইলের চেয়েও দুর্বল? মালিক চাইলে অল ডিলিটে টিপ দিতে পারেন না? বলা দরকার, তুই মালিকরে বলো, মালিক আমার গুনার ফাইলে অল ডিলিটে টিপ দিয়ে দাও। মালিক বলে বান্দারে ওইটার জন্যই তো আমি তোরে প্রতিদিন ডাকি, তুই বল না। রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা বলেন না, রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা
ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ মাফ করে দাও আল্লাহ। বলতেছিলাম দোস্ত, হাসরের মাঠে যেন আফসোস করা না লাগে। আফসোসের আরো অনেক বিষয় আছে, আমি আর একটা বিষয় বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? আচ্ছা, সূরা আহজাব আয়াত 66, 67, 68, 22 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা, হাফিজ কোরআন শরীফ। আল্লাহ বলতেছে, ইয়াউমা তুকাল্লামনা আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا يوم تقلب وجوههم যেদিন কিছু চেহারাকে গ্রিল বানানো হবে, গ্রিল। উলামায়ে কেরাম বুঝেন? আল্লাহ বলেছেন তুকাল্লাব, কলব থেকে, কলব মানে যেটা ঘুরে, যেটা পরিবর্তন হয়। কলবকে কলব এই জন্যই বলা হয় লিআন্নাহু ইয়াতাকাল্লাব, এটা এক থাকে না। এখন একটা মনে পড়ছে, একটু পরে সিদ্ধান্ত পাল্টায় যায়। এখন একটা আসছে মনে, একটু পরে আরেকটা আসে, পরিবর্তন হয়, ঘুরে ঘুরে। ইয়াউমা ইউতাকাল্লাব ওয়ুজুহুহুম, কিছু চেহারাকে সেদিন গুনাহ করা হবে। গুনার প্রক্রিয়াটা কি? বলে গ্রিল বানানো হবে, ঘুরবে, ঘুরে ঘুরে পড়বে। মনে করতেছেন পুইরা গেলেই তো ছাই, আমি একবারই তো কষ্ট পাবো না? না, ওই কথা ভাবার কোনো কারণ নাই। আল্লাহ ওইটার জবাবও দিচ্ছেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব